الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রীপুর গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের যিনি সভাপতির চেয়ারকে অলঙ্কৃত করেছেন এলাকারই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ, অনেক মজার মানুষ, আল্লামা ফয়েজউদ্দিন সাহেব দামাত বরকাতুহু। মাগরিবের পর থেকে এখন পর্যন্ত যারা কথা বলেছেন, যারা শুনেছেন, রব্বুল আলামিন সবাইকে কবুল করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করছেন। কি দান করছে বলেন তো? ঈমান দান করছেন। ইচ্ছা করলে রব্বুল আলামিন আমাকে বেঈমানও করতে পারতেন, আমাকে হিন্দু বানাইতে পারতেন। পারতেন কিনা? এই যে দয়া করে রব্বুল আলামিন আমাকে ঈমান দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ ঈমানের এক যাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এক যারা ঈমান একবার জীবনে যে ইয়াকিনের সঙ্গে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে যে জান্নাতটা দেওয়া হবে সেটা কমপক্ষে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। বেশি সময় আলোচনা করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো আলোচনা আমরা সবাই জানি, ওয়াজ কিন্তু আমরা সবাই জানি। কি সুদ খাইলে গোনা হয় কে জানে না? বলেন। নামাজ না পড়লে গোনা হয় কে জানে না? মৌলিক ওয়াজ আমরা সবাই জানি, তো মানি না। এই যে নবুজানির পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সবসময় একটা কথা বলতেন, জানা আছে মানা নাই। উনি আফসোস করে বলতেন, জানা আছে, জানি তো সবই, কিন্তু মানি না। জানার নাম ওয়াজ নয়, মানার নাম ওয়াজ। এখন তো সুরের পাগল মানুষ, কোন বক্তার সুর কত সুন্দর, হ্যাঁ, উপস্থিতি মানুষের সংখ্যা বেশি, সারা রাত বয়ান করছে, সকালে ফজর নাই। এই ওয়াজে 1 পয়সা কোনো মূল্য হবে না। বিশ্বাস করেন, পৃথিবীর কোন নবী রাসূল সুর দিয়ে ওয়াজ করে নাই। কথা বলেন, আপনাদের বিশ্বাস ওয়াজ করে গেছে সুর দিয়া? তো কথাগুলো কলিজার ভিতরে লাগছে কিনা? ঠিক কিনা বলে না? কোন সাহাবায়ে কেরাম ওয়াজ দিয়া, সুর দিয়া ওয়াজ করেন।
মনোযোগ লাগবে, মনোযোগ। কি লাগবে বলেন? মনোযোগ একটা বাংলা শব্দ, এটা সন্ধি বিচ্ছেদ হলো মন যোগ মন। মন যোগ কার মন? কার মন? আমার মন আর আপনাদের মন। মনোযোগ যদি না থাকে ওয়াজে কোনো লাভ হবে না। আগে হৃদয়ের দরজা খুলতে হবে, হৃদয়ের দরজা খুলতে হবে। টিউবওয়েলের মুখ এখানে, কলস এখানে, কত বছর চাপ দিলে পানি ভরবে? কিয়ামত পর্যন্ত। কিন্তু টিউবওয়েলের মুখ যেখানে, কলস এখানে। এবার 2 বছর বাচ্চা চাপ দিল আস্তে আস্তে। এই জন্য বলি হৃদয়ের দরজা খুলে আমলের নিয়তে কিছু কথাবার্তা শোনেন। আমাদের উপর নাস্তিকতাবাদ দেশের মধ্যে এমন ভাবে গ্রাস করে আছে, ইসলাম এদেশ থেকে বিদায় নিবে নিবে ভাব। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলাম এদেশ থেকে বিদায় হবে হবে ভাব। মাত্র 1% 1.5% নাস্তিক বলে আলেমদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে। কথা বলেন, এগুলো বলতেছে কিনা? কারণ একটাই, মূল কারণ হইল আমরা ঈমান এবং আমল থেকে দূরে সরে গেছি। এটা হলো মূল কারণ। আমাদের সুরত আছে কিন্তু হাকিকত নাই। আকৃতি মুসলমানের কিন্তু ভিতরে মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে সর্বনিম্ন যে জান্নাতটা দান করবেন, সবচেয়ে ছোট যে জান্নাতটা দান করবেন, ওইটাও 10 দুনিয়া বরাবর। আসতে বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়া বরাবর? আচ্ছা, যাকে সর্বোচ্চ ছোট রাধিবে 10 দুনিয়া বরাবর, তাহলে আবু বকর সিদ্দিকের জান্নাতটা কত বড় হবে? বলে না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত কত বড় হবে? আমরা যখন এই বয়ানগুলো করি, নাস্তিকরা বলে এক একজন মানুষকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কত মুসলমান জান্নাতে যাবে, এদের জান্নাতের জায়গা কোথায় হবে? জায়গা খুঁজে পাইতেছে না। নাস্তিকরা কি পাইতেছে না বলেন? জায়গা খুঁজে পাইতেছে না। তো এই নাস্তিকদের জায়গা কেন খুঁজে পায় না, এটার ব্যাখ্যাটা আজকে দেব। এরা মনে করে যে 10 দুনিয়া বরাবর জান্নাত দেওয়ার মতো জায়গা আল্লাহর কাছে নাই। বলে নাউযুবিল্লাহ। এটা এদের ধারণা। এখন এদের মাধ্যমে উত্তরটা দেই, বিজ্ঞানীরা বেশিরভাগ নাস্তিক হয়। ঠিক কিনা বলেন? যারা বিজ্ঞানী তারা বেশিরভাগ কি হয়? ওই নাস্তিক বিজ্ঞানীরা বলতেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বলেন কয় গুণ? দেখেন তো, আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই। কে বলছে? ওই নাস্তিকরা বলতেছে যে পৃথিবী থেকে সূর্য বলে না কয় গুণ? 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য। এখন বিজ্ঞান বলতেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এই কথাগুলো শুনলে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয় কোটি বলেন? 9,30,00,000। ওর বাবা কি দিয়ে মাপছিল এটা 9,30,00,000? আচ্ছা, তোদের কথাই মানলাম, তোদের কথাই ধরলাম যে পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এবার এরাই বলতেছে সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে। কি কয়? সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে। এই সূর্যের মতো বড় তারাগুলা এর চেয়েও কোটি কোটি গুণ বড় তারা আসমানে আছে। এদের কথা জায়গা বাইর করতেছে। বেহেশতে যাবো না আমরা? জায়গা না থাকলে কাওলা করবো কি? কথা বলে না। জমি কাওলা করার আগে বলে এই না দেখো মাঠ পছাতে হবে, আর ওর সিএস তো ঠিক কিনা? আগে আর ওর সিএস করছে বাইর করি। জান্নাতে তো আমরা মুসলমান যাবোই, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবো না? যাবো ইনশাআল্লাহ। এইবার ওরাই বলতেছে এই সূর্যের মতো বড় তারাগুলা আসমানের সীমানায় ঘুরতে 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 যখন ব্ল্যাক হোলের কাছে যায়, ব্ল্যাক হোল মানে অন্ধকূপ, ওইখানে যাওয়ার পরে তারকাগুলিকে চকলেটের মতো চুষা ওই পার দিয়ে হজম করবে। এই ব্ল্যাক হোলটা কোথায় বলে না? এটা কত বড় এবং আছে কোথায়? অবশ্যই কোথায়? আল্লাহ বলে সবগুলো তার আমি আসমানের মধ্যে রাখছি। কয়টা আসমান রাখছি? এরকম কয়টা আসমান? কথা বল কয়টা? এবার বিজ্ঞান বলতেছে সূর্যের পরে পৃথিবীর কাছাকাছি যে তারাটা, সূর্যের পরে
সবচেয়ে কাছে এই তারাটা, এইটা পৃথিবী থেকে 25 লক্ষ কোটি গুণ দূরে। আচ্ছা, এই তারাটা কোথায় বলে? এটা যদি কাছের তারা হয়, সর্বশেষ তারা কোথায়? কোথায়? তোদের কথাই বললাম। তোরা তো বলো আল্লাহ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম নাই, তোদের কথাই বললাম। এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী থেকে সর্বশেষ যে তারা, এই তারার মধ্যে যে দূরত্ব, আরো এতটুকু দূরত্ব সমান করলে পরে প্রথম আসমান। কি বুঝলেন? বোঝা যায় যে জান্নাত দেওয়ার জায়গা আছে, ঠিক না? এবার প্রথম আসমান থেকে মাটি পর্যন্ত যে দূরত্ব, প্রথম আসমানের মোটাটা এত দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের গ্যাপ আরো এতটুকু, দ্বিতীয় আসমানের পুরুত্ব আরো এতটুকু, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এবার চিন্তা করেন পৃথিবী থেকে 7 আসমানের দূরত্ব কত দূর। সুবহানাল্লাহ। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মাটি থেকে ওই 7 আসমানের মাথা যত দূরে, এর ডাবল করলে পরে যে জায়গায় যায় পৌঁছে, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। জান্নাত আছে কোথায়? আল্লাহ বলেন, ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহু জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এটাই হলো সিদরাতুল মুনতাহা, যেটা আশেপাশে থেকে জান্নাত শুরু হয়েছে। তারপর জান্নাত কোন দিকে বলেন তো? কথা বলেন না। জান্নাত কোন দিকে? কোন দিকে? উপরে। জান্নাত, জান্নাত কোন দিকে? উপরে। এটা আরেকটা দলিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহবিতু মিনহা জামিআ। এই আদম, তোমার বউরে নিয়ে নেমে যাও। আল্লাহ কিন্তু বলেন বাইরে হয়ে যাও, এই কথা বলে নাই। কি করতে বলছে? নেমে যাও। কি করতে বলছে? নেমে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম যে জায়গায় পাড়া দিছিলেন, এটা হলো শ্রীলঙ্কার সিংহলিজ জায়গাটার নাম। ওইখানে যে পাথরের উপর উনি পাও রাখছিলেন, এখন পর্যন্ত পায়ের আঙ্গুলের ছাপ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কথায় বাস্তবতায় বোঝা গেল জান্নাত উপরে, দুনিয়া নিচে, আর আমাদেরকে জান্নাতে উঠতে হবে। কথা বলো, কোথায় উঠতে হবে? এখন বুঝেন, জান্নাতে যাইতে চান কারা কারা? দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এখন জান্নাতে যাইতে চাইলে কোথায় উঠতে হবে? কোন দড়ি আছে? সিঁড়ি আছে? নাই তো, নাই তো। আল্লাহু আকবার। এইবার আল্লাহ বলেন, জান্নাতে যখন উঠবা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি একটা রশি ছাড়বো, এই রশিটাকে শক্ত করে দেবো। রশির দরজা জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায়? ধরেন কুয়ার মধ্যে একজন মানুষ পড়ে গেছে, এটা উঠাইতে হলে 4টা কাজ করতে হবে। কয়টা বলেন? বলেন, কথা বলতে হবে। কয়টা? 1 নাম্বার, উপর থেকে একটা দড়ি ফেলতে হবে। বাস্তব কিনা বলেন? উপর থেকে একটা, এই দড়িটা মজবুত হইতে হবে যাতে ছিঁড়ে না যায়। 3 নাম্বার, যার জন্য ফালাইছে তাকে শক্ত করে ধরতে হবে। 4 নাম্বার, উপর থেকে। এইবার বুঝে থাকলে বলুন তো, আমরা ছিলাম কোথায়? কথা বলেন। কোথায় ছিলাম? এখন কোথায় আছি? এখান থেকে জান্নাতে উঠতে চাইলে প্রথম কি লাগবে? শক্ত বড় কথা বলে আপনারা। কি লাগবে প্রথমে? রশি। কেমন হওয়া লাগবে? আমাদের কাজটা কি? আরে বুঝা গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের কাজ কি? ধরা। আল্লাহ কি করবেন? কোথায় চলে যাব? তার মানে 4টার মধ্যে আমার কাজ একটা। আমার কয়টা? আল্লাহর কয়টা? আল্লাহ কি বলবেন? কথা বল, কি বলবেন? কিরকম দড়ি? পরে কি করবেন? আমাদের কাজ কি? রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়া থেকে জান্নাতে ওঠানোর জন্য যে দড়িটা আমি ফাড়াইছি, এটা হলো হাবলুল্লাহ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা ফাড়াইছি নি বলেন? পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম ঐক্যমত, যেই দড়ি দিয়া জান্নাতে যাওয়ার কথা আল্লাহ বলেছিলেন, এই দড়ির নাম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের হকপন্থীদের আলোচনা। কার আলোচনা? হকপন্থীদের আলোচনা। এখন দেখেন, এই রশির খবর যখন মুসলমান পায়ে গেছে, কত সস্তায়, কত তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারে, এবার রশি খোঁজা শুরু করছে। কিছুটা করছে, যায় মক্কায় না রশি নাই, গেল মদিনায় রশি নাই, যায় বিভিন্ন জায়গায়, তাবলিগে যায়, এখানে যায়, চরমোনায় যায়, বিভিন্ন জায়গায় যায়, খুঁজে কোথাও দড়ি পায় না। এইবার দড়ি পাইছে ফরিদপুরে। কি আপনারা বুঝেন নাই মনে হয়? ওই পাইছে,
কথা বলে না, ফরিদপুরে দড়ি পাইছে, তাও কয়টা? আরে বাবা রে, কি অবস্থা দেখছেন? নাম দিছে কি বলেন? 8 রশি। পৃথিবীর সমস্ত মুফাসসির বলে দড়ি মানে আর কোরআন, এরা বলে ওই যে রশির কথা বলছি। এবার ওয়াল থেকে রশি নামাইছে 8টা, নামে টানে, এবার টানে আর জিকির করে, টানে আর জিকির। তো রশি ধরো তাই পরে চলে যাও, বলেন নাম। তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য যে রশি আমাদেরকে ছাড়া হয়েছে, আগে রশি চিনতে হবে, ঠিক কি না? কি কি বলেন? সাপ কিন্তু দেখতে রশির মতোই দেখায়, বিষাক্ত সাপ কিসের মতো দেখায়? রাত্রেবেলায় ধরলে অবস্থা কি? বিষাক্ত সাপকে রশি মনে করে ধরা আর ফরিদপুরের 8 রশি 16 রশি ধরা একই কথা। কথা বুঝেন নাই? কি বুঝতে পারছেন তো? এবার দেখেন, আমরা তো জান্নাতে যাইতে চাই নাকি? তা রশি আমাদের ধরতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কি কারো কোনো সন্দেহ আছে? তার মানে বোঝা গেল এই হাবলুল্লাহ, আল্লাহ রশিকে আমাদেরকে ধরতেই হবে। ধরার ক্ষেত্রে শর্ত প্রথমে রশি চিনতে হবে। কি করতে হবে? বুঝলাম যে 8 রশি আর 16 রশি কাম হবে না, এই রশি হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই রশি কি? হাবলুম মাতিন, মজবুত দড়ি। এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আগে ধরেন ওয়ালের মধ্যে একটা রশি লাগাই আপনি টানতেছেন, এখন বাগলে কি ওয়াল ভাববেন? আপনি ভাববেন ওয়ালের ভাঙার কোনো সম্ভাবনা আছে? যেই দড়ি আল্লাহর হাতে, এই দড়ি ছোটার কোনো সম্ভাবনা আছে? যেই দড়ি আল্লাহর কাছে নাম, সে দুর্বল না শক্ত? আমরা যদি ধরতে পারি জান্নাতে, সুবহানাল্লাহ, আমরা ধরলে কোথায়? জান্নাতে। এখন ধরারও কিন্তু একটা পদ্ধতি আছে, যেন তেন ধরলে হবে না। আগারতলার ধরা উগারতলায় ধরলে হবে না। কথা বোঝে নাই? ধরার একটা পদ্ধতি আছে কিনা? না মন ঘোরা ধরা যাবে? যারা ইলমে মারিফত করে, চুলের মধ্যে জট, মাসে গোসল করে না, কোনটা মারিফত পাইছে? কি পাইছে বলেন? আসলে কি মারিফত পাইছে না মাইরের ফত পাইছে? যে মাইরের, এই ফারেও মারি, এই ফারেও মারি, ঠিক কিনা? বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছিলেন, আল্লাহর সাথে 90,000 কথা বলছে। আচ্ছা বলেন দেখি, আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ ছিল না। 90,000 না 90 লাখ, এটা আমার রাসূল বলেনও নাই, এরা পাইলো কোথায়? 90,000 কথা বলছে। শরীয়তের আলেম যারা আছে আমরা পাইছি 30,000, আর এরা জটলে হয়েছে 60,000। কি বললেন? তাজ্জব কথাবার্তা বলে। এরা কয় হাজার পাইছে? 60,000। তোমরা নামাজ বললে কি আসল 7-8টা পাই না? এটা তো আসলে বাস্তব কথা। আমি কায় আপনি 7 পাই, বাস্তব কথা না? আমি বলি যে তোমরাও 7-8টা পাও, আমরা যে মিষ্টি খাই তোমরা দিকে দিকে নুন 4-4 ওইটা পাও। আরেকজনের খাবার দেখলে মুখে লালা আসে না? এটা 4টা খাওয়ার পাইছি, মারিফত পাইছি। কি পাইছে বলেন? হাবলুল্লাহ, যেটা আল্লাহর রশি, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন এই হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর রশি, আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটা বলেন আল কুরআনুল কারীম। এবার আসেন ধরা। এখন কি করব? রশি তো চিনছি নাকি? এটা যে কোরআন, কোন সন্দেহ আছে? এখন এটা কি করতে হবে? ধরতে হবে। কি করতে হবে? হাতে আঙ্গুল কয়টা বলেন? বলেন কয়টা? একটা না থাকলে শক্তি আছে? শুধু এটা বাদ দেন, এগুলো মোট দেন তো দেখি, ধরেন তো কোনো জিনিস ধরতে পারবেন? তাহলে কয়টা লাগবে? একটা না থাকলেও হবে না। এই ধরার 5টার মধ্যে 1 নম্বরে ঈমান। বলেন কি বলছি? ঈমান। আবার বলেন ঈমান। আবার বলেন ঈমান। 1 নম্বরে ঈমান। 2 নম্বরে ইবাদত। বলেন বলেন ইবাদত। মুআমালাত, মুআশারাত, আখলাক। আলহামদুলিল্লাহ, বুঝে গেছে, আওয়াজ বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। কয়টা বলেন? একটাও যদি না থাকে আপনার ধরা পরিপূর্ণ হবে না, ছিটকে যায়, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই 5টা ঠিক করবো তো ইনশাআল্লাহ। আজকের ওয়াজ এই 5 বিষয়ের উপরে। আলহামদুলিল্লাহ, ওয়াজের বিষয়বস্তু পাইলাম তো? রশিদ ধরে রাখা। কি রাখা? কি? যত আল্লাহ টান দিবেন, এটা ছোটার সম্ভাবনা নাই। মজবুত রশি ছিঁড়ারও সম্ভাবনা নাই। তার মানে আমার কাজ হইল শুধু শক্তভাবে আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। কি বলেন? না শুধু মসজিদে? হ্যাঁ, শুধু রমজানে? শুধু হজ করতে গিয়া? কখন? আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সোজা কথা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যা আছে সব হাবলুল্লাহর মাধ্যমে ধরবো ইনশাআল্লাহ। তা আমাদের অবস্থা কি?
মসজিদে আল্লাহু আকবার বলি কি না? কে বড়? এই যে বললাম কান ধরে আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবারটা চিল্লান দেন তো। ও হয় নাই? নারায়ে তাকবীর। এখন হয়েছে আল্লাহু আকবার মানে কে বড়? এটা কোথায় যায় বলছি? মসজিদে বাইর হইয়া এরশাদ আকবর, খালেদা জিয়া আকবর, শেখ হাসিনা আকবর, কথা বলে না, বাস্তব কিনা বলে না এগুলা? মসজিদের ভিতরে আল্লাহু আকবার, বাহিরে আল্লাহু আকবার, রান্নাঘরে আল্লাহু আকবার, বাজারে আল্লাহু আকবার, সংসদে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে হাবলুল্লাহ। এটা কি বলেন? এই হাবলুল্লাহ বাদ দিয়া শান্তির জন্য আমরা কি করতেছি বলেন? এই ইয়াবা ট্যাবলেট বন্ধ করার নামে গত বছর 2020 সাল 19 সাল কমপক্ষে 10,000 মায়ের বুক খালি করা হয়েছে। আচ্ছা বলেন তো কি ইয়াবা বাড়ছে না কমছে? কারণটা কি বলেন? কারণ কোথায়? হাবলুল্লাহ দড়ি নাই। কি দড়ি নাই? যে রশি পড়াইছিল এটার মধ্যে, এই জন্য কি হয় নাই? কাজও। অথচ যখন আমার রাসূলের কাছে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এই পর্যন্ত শুধু, তখন কিন্তু মদ হারাম হয় নাই। কি হয় নাই? মদ হারাম, অর্থাৎ নামাজ যখন পড়ো তখন মদের কাছে যাইও না। সাহাবায়ে কেরাম চিন্তা করলো এটা কি আয়াত আসলো? জোহরের পর আসরের নামাজের সময় মাত্র অল্প, আসর থেকে মাগরিব আরো অল্প, মাগরিব থেকে এশা অল্প, এখন যদি মদ খাওয়া লাগে রাতে ঘুমতে উঠে খাওয়া লাগবে। তখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যেহেতু এই আয়াত নাযিল হয়েছে অবশ্যই মদের মধ্যে খারাপ কিছু আছে, সব মটকা ভাঙ্গিয়া রাস্তা ভিজাইয়া দিয়েছে। এটা ছিল আমার রাসূলের দর্শন। শান্তি ছিল কোথায়? হাবলুল্লাহর মধ্যে। কয়টা জিনিস জানি বললাম? এক নম্বরে বলেন, এক নম্বরে ঈমান, দুই নম্বর ইবাদত, তিন নম্বরে মুআমালাত, চার নম্বরে মুআশারাত, পাঁচ নম্বরে আখলাক। এখন ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান অর্থ কি বলেন? বিশ্বাস। কি বিশ্বাস করলাম? কি শুধু আল্লাহকে? ওয়াল আদলি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের ভালো মন্দ সব থেকে আল্লাহ। এবার করোনা ঈমানের 12টা বাজায় দিয়েছে। ঠিক 12টা উপরে তোর বাজার কথা কইতারি না, 12টা পর্যন্ত কইলাম। মাস্ক করুন, করোনা হবে না, ঠিক কি না? ঠিক। হ্যাঁ, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোন, আর করোনা হবে না। 7 ফুট দূরত্বে দাঁড়ান, করোনা হবে না। যারাই আইন করতে 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 গলা ফাটাইছে শেষে ওদের কি ধরছে? ঠিক কিনা? আমি তো বিশ্বাস করি করোনা মাখলুক। করোনা কি বলেন? এটা মাখলুক, আল্লাহর সৃষ্টি। সমস্ত অসুখ আল্লাহর সৃষ্টি। আল্লাহ হলো খালেক। মাখলুক আল্লাহর ইশারা ছাড়া 1 ইঞ্চি নড়ার কোনো শক্তি নেই। তার মানে করোনা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। কোন রিকশা ড্রাইভার কোনো হইতে দেখি নাই, কোন ঠেলা ড্রাইভারকে দেখি নাই, কোন ফকির মিসকিনে দেখি নাই। আকিস গ্রুপ, এফএক্স গ্রুপ, যমুনা গ্রুপ, মেঘনা গ্রুপ, যত গ্রুপ আছে সব ফানা করে দিয়েছে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান হইল আমার যা কিছু হয় প্রত্যেকে হয় আল্লাহর পক্ষ থেকে। আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। নাকি বাবার কাছে? বাবা একটা ছেলে দেন। হ্যাঁ, আসেনি? মেয়ে হয়েছে 5টা, এবার বাবার কাছে যায়, বাবা একটা ছেলে দেন। বাবা যেন ছেলের মহাজন, ছেলের ব্যবসা করে। ছেলে দেয় কে বলেন? আওয়াজ করে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? কিছুই দেয় না কে? ঈমান মজবুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে কিনা? 2 নম্বর ইবাদত। 2 নম্বর কি বলেন? ইবাদত শব্দটি আব্দুন থেকে, মানে গোলাম। ইবাদত মানে গোলামি করা। কি করা বলেন? বলেন কি করা? গোলামি করা। তার মানে বোঝা গেল শুধু নামাজ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়, শুধু হজ যাকাত ইবাদত নয়। প্রত্যেকটা ইবাদত যখন আল্লাহর হুকুমে হবে এটাকে ইবাদত বলে। ঠিক কি না? নামাজ যদি ইবাদত হয়, সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে বলে? সূর্য দ্বিপ্রহরের সময়, সূর্য ডোবার সময়। তার মানে কি বোঝা গেল? যদিও নামাজটা ইবাদত, এটা তখনই ইবাদত যখন আল্লাহর হুকুম অনুযায়ী হবে। ঠিক কি না? রোজা রাখার নাম কি বলে না? রোজা রাখার নাম কি? রমজান মাসে রোজা রাখলাম, এখন নিয়ত করলাম না ঈদের দিনও রাখবো, কি তাহলে রোজা ইবাদত হইল কেমনে? ওইটার মধ্যে আল্লাহর হুকুম আছে কি নাই? আমার জীবনের এই যে হাতের ধরা, চোখের ইশারা, কানের শোনা, জবানের বলা,
পায়ের চলা, দিলের ভাবনা, সব কিছু যখন আল্লাহর হুকুমে উঠে বসে করে না করে হয়, এটাকে বলা হয় ইবাদত। এর নাম কি? নাকি এর নাম কি বলেন? ইবাদত। গোলামি করা, গোলামি করা। আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, একজন কনস্টেবল ওসিকে কি পরিমাণে ভয় করে? কথা বলেন না। ওসি আসপিকে কি পরিমাণে ভয় করে? একটা দোকানের কর্মচারী মালিককে কি পরিমাণে ভয় করে? একটু ভয় তো আমাদের মধ্যে নেই, ঠিক কিনা? আমার শ্বাস দেয় কে? আমার বাঁচায় কে? জমিনে ফসল দেয় কে? আমার সবই তো আল্লাহ দেয়। গোলামিটা আমার আল্লাহর জন্য কেন হয় না বলে? আমাদের ঈমান আছে ঠিকই, ঈমান নিয়ে টানাটানি শুরু হয়, ঠিক কিনা? ছেলে ঈমান ধরে টানে, মেয়ে ঈমান ধরে টানে, যদি কোনো কারণে নেতা ঈমান ধরে টান মারে 12টা বাজে ঈমান, ঠিক কিনা? নেতা চোখ ঘুরাই মারছে, কি কে কি কি শুরু করছো? অনেকে না ঠিক আছে, আগে ছেলে কথা বলে, ঠিক কিনা বলে না? এই জন্য ঈমান এবং ইবাদত এই দুইটা একটাকে একটা পরিপূরক বানায় দেওয়া হয়েছে। যার ঈমান আছে তার ইবাদত আছে, ঈমান নাই ইবাদত নাই। ঈমান মানে ভর্তি হওয়া, ঈমান মানে কি? ইবাদত মানে ক্লাস করা। সুবহানাল্লাহ। ঈমানটা কি বলেন? ভর্তি হওয়া। ইবাদত মানে ক্লাস করা। এখন দেখেন, যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর পাওয়া যেত, ভারতের মাদার তেরেসা খ্রিস্টান মহিলা 40,000 কোটি টাকা মানুষের জন্য রেখে গেছে, দান খরচ করে গেছে। কি পরিমাণে লাভ হয়েছে বলেন তো? সব হয়েছে কি পরিমাণে? 1 পয়সা সব হয়েছে? কেন হয় নাই? মূলত চালান নাই, ফাউন্ডেশন নাই, 10 তলা বিল্ডিং, নিচতলা নাই। এই বিল্ডিং আছে? কথা বলে না। এই জন্য যখন কোনো বিল্ডিং ভাঙতে চায়, নিচেতে কোথা মারে, এটা ভাঙে সবটা নিয়ে পড়ে যায়, ঠিক কি না? আমাদের ঈমানের নিচেতে কাটিয়ে যাচ্ছে। নাস্তিকরা কি করতেছে বলেন? ঈমানের নিচ দিয়ে কাটতেছে, নিচ দিয়ে কাটতেছে। জানে 100 তলা বিল্ডিং উপরে যাওয়ার দরকার নাই, নিচতলা ঘুরায় দাও, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই নিচতলা ঘোরানোর পেছনে যে কারণগুলো আছে, এর মধ্যে আলেমরা সবচেয়ে বেশি দায়ী। আমি আপনাদেরকে কিছু বলবো না, উসিকুম ইয়ায়া, আমি আমাকে বলছি, আমরা আলেমদেরকে আমরা বলতেছি। আমাদের দেশে 5 ধরনের আলেম আছে। কয় ধরনের বলেন? কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? 1 নম্বরে সরকারি আলেম। বলেন কি বলছি? কি আলেম? যখন যেই দল ক্ষমতায় তখন ফতোয়া দিকে, এটা সরকারি। এটা কি বলেন? কখনো উলামা পার্টি, কখনো উলামা দল, কখনো উলামা লীগ। কথা বলেন না? অবাস্তব কিছু বলতেছি? খালেদা জিয়া যেটা বলে এটা ফতোয়া, এরশাদ যেটা বলে এটা ফতোয়া, শেখ হাসিনা যেটা বলে এটা ফতোয়া। এটা সরকারি আলেম। আপনাদেরও আমাদের কিশোরগঞ্জের গর্ব একজন আছে আলহামদুলিল্লাহ, নাম আর নাই বললাম, কানা তো মনে মনেই জানা, ঠিক কিনা বলে না? এটা হলো সরকারি আলেম নাকি? আর এটা হলো দরকারি আলেম। আর এটা কি দরকারি? দরকারি বুঝেন? দরকারি বুঝেন? বাবা মারা গেছে, গোসল দেওয়া লাগে, হ্যাঁ, একটু মিলাদ পড়ানো লাগে, একটু মক্তব পড়ানো লাগে, এটা দরকারি আলেম। 3 নম্বর হলো তরকারি আলেম। তরকারি বুঝেন তো? আলু ভর্তা খাওয়ান যায়নি, বাজি, মাছ দিয়া, গোস দিয়া, সব জায়গায় লাগে। দেখবেন যেদিকে বৃষ্টি ছাতা ওইদিকে, এটা হলো তরকারি আলেম। এটা কি বলেন? আর 4 নম্বর হলো মস্কারি আলেম। মস্কারি বুঝেন? ওয়াজের নামে মমতাজের গান গাওয়া শুরু করে, ডিজে নাচ শুরু করে, কি জানি ফানা ফানা নাকি, হ্যাঁ, বসেন বসেন পয়সা যান, হায় হায় ফানা ফানা। এটা কি জিকির বুঝলাম? ফানা ফানা জিকির। এটা হলো মস্কারি আলেম। 5 নম্বর হলো হাক্কানি আলেম। 5 নম্বর কি বলেন? এদের জীবন যাবে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে দেওয়া হবে আছে কি নাই বলেন? এদের মাহফিল বন্ধ হয়ে যায়, আর যারা ছাতা ধরতে পারে এদের মাহফিল ওঠে, ঠিক কিনা বলেন? এদের জন্য অনুমতি লাগে, তো ফানা ফানাদের কোনো অনুমতি লাগে না। এরপর সরকার জানে এরা বসেন বসেন ফানা ফানা সারা জীবনই থাকবে, এদের দিয়ে আমাদের কোনো ভয় নাই। ভয় কাদেরকে নিয়ে? যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলে না? তাহলে কয়টা বুঝলাম? ঈমান গেল, ইবাদত গেল, এবার মুআমালাত। এখানে আমাদের যে কি অবস্থা, লেনদেন, এটা কি বলেন? লেনদেন। আহারে, যারা ব্যবসা করে এরা বুঝে মুসলমান কাহাকে বলে, কত প্রকার কি কি। যারা বাকি দিছে আর কি, বাকি দেয় না, বাকি দেওয়ার পরে বুঝতে পারে মুসলমান কাহাকে বলে,
কত প্রকার কি বিস্তারিত বুঝতে পারে। এটা মুআমালা, এর নাম কি বলেন? মুআমালা। এমনি তো দেখতে পাগড়ি জুব্বা ঠিকই আছে, ওখানে পরিষ্কার আল্লাহর ওলি মনে হইতেছে। কিছুদিন টাকা পয়সা লেনদেন করলে পরে বোঝা যায় এটা ওলি না শয়তান, ঠিক কিনা? এটার মুআমালা। আমাদের মুআমালা কেমন হওয়া চাই যে মৃত্যুর সময় কথা বলতে না হয়। আপনারা আমার বাবার কাছে যদি কেউ কিছু পান আমাকে বলিয়েন, আমরা দেওয়ার চেষ্টা করি, ওই কথা যেন বলিতে না হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা এই সময় যে মাপটা চা, মাপ হয়টা, হ্যাঁ এটা ফারাদে ধরে মাপ চাওয়া না হুজুর বলেন তো? হ্যাঁ এটা ফারাদে ধরে মাপ চাওয়া, ঠিক কিনা? এক হুজুরের কাছ থেকে ডাকাতে সব নিয়ে গেছে। এবার হুজুর জায়গা মন খারাপ করে, ডাকাত বেলায় না দাঁড়ান, বলে কি হয়েছে আপনি মন খারাপ কেন? আচ্ছা বলেন দেখি কারবার। সব নিয়ে গেছে, জিজ্ঞাসা মন খারাপ কেন? তুমি তো সব নিয়েছে, এখন আর কি বাকি? না হবে না, আমি মানুষের মন খারাপ করে আমি দেখতে পারি না, এখান থেকে যাইতে হলে হাসতে যাইতে হবে, গলা মধ্যে সুই ধরে আসন লাগবে, বুঝলেন নাই না? মেয়া ডাকাতি করছি তাতে কি হয়েছে মেয়া? আমি মানুষের মন খারাপ করে ছাড়ি না, হাসেন হাসেন। আচ্ছা এটা হাসি দিছে, এটা কি মনের হাসি না কলজা ফাড়া হাসি বলেন তো? আপনি যে লাস্ট সামনে রেখে বলতেছেন আপনারা যদি আমার বাবার কাছে কিছু পান আমাদেরকে বলিয়েন, আমরা যাতা সাহিত্য দেওয়ার চেষ্টা করিব। এটা গলায় ফাড়াতে ধরা হয়েছে কিনা বলেন? এবার যদি কেউ 20, 50, 100 টাকা হয়, লোকটা মারা গেছে, 100 টাকা করে কেমনে চাই? বুঝলেন অবস্থা কি, ঠিক কিনা? এই জন্য মুআমালা এমন হবে, আমি প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে মরার জন্য প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি পারবো ইনশাআল্লাহ? সময় কমে যেন শর্ট করতেছে। 4 নাম্বার মুআশারাত, আচার আচরণ। কি বলছি বলেন? বলেন বলেন কি বলছি? হায় হায়, আমাদের আচরণ ঠিক আছে? ঠিক আছে আমাদের আচরণ। যদি একটু বাড়ি দেশে বাড়ি হয় তাহলে 1 কিলোমিটার দূরে বাড়িটা তো আইতে নাম দেন কি মুআশারাতের অবস্থা কি আমাদের? যদি কোন রকম বুঝানে বাড়ি হয় আর এদিকে হয় অবস্থা ঝগড়া লাগে পরে, তারা ভাই একটা কাজ করতে আইস কাল জাঙ্গা টানো যাইতে না হয় কিনা বলে না? বাস্তব এটাকে মুআশারাত বলে? বলে এটাকে মুআশারাত বলে? বরং সেই সত্যিকারের শক্তিশালী যার পাওয়ার টাকার পরেও আঘাত করে না, সেই সবচেয়ে বড়। কথা বলেন ঠিক? এই জন্য আচার আচরণ এমন হওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি আরেক মুসলমানের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলে, কি কইরা? মুস্কি হাসি দিতে পয়সা লাগে, এই মুস্কি হাসি দেওয়ার কারণে তার আমলনামায় সব লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? আমাদের আচরণ কি? শুধু পাওয়ার, শুধু পাওয়ার। যারা ক্ষমতাসীন দলে আছে এরা তো পাই নাই। বাজারে বসে টাকা পরে পরে জানো আমি ফোন দিলে 1400 রিসিভ করে, ভাবই আলাদা একটা, বুঝলেন না? পুরো ভাব। আরে আমি ফোন দিলে ওসি রিসিভ করে না, কি মনে করছো মিয়া? ভাবের শেষ নাই। আমি আসার সময় আমার বাজারে দেখে আসলাম ক্ষমতাসীন চেয়ারম্যানের ছাত্রবাজারি বাইক না কোনটার বাড়িতে ধরে আনতে যেতেছে। আমি তো পারি বাবা, পাওয়ার তো আবু জাহেলের চেয়ে বেশি। আমি এই সময় গাড়িতে টান দিতেছি বাড়িতে রাস্তা থেকে, হ্যাঁ বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। কি পরিমাণ পাওয়ার আছে বাজারে? এই আবু জাহেল আবুল হাবের চেয়ে বেশি হয়ে গেছে। এটাকে মুআশারাত বলে? বলেন না? মুআশারাত বলে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবক, স্কুল কলেজের যুবকরা, এরা একজন রাস্তায় দাঁড়ায় বলে, খালি রিক্সার ড্রাইভারটা কিন্তু বাপের চেয়ে বয়সে বড়, খালি বাচ্চা বাচ্চা বুঝলেন না, টাইটেল করছে। আর ওটো ওটো দাঁড়াইছে, ভাই কই যাবেন? তুমি করে যাবা, সামনে যাবা, ভাড়া কত? ধরুন 40 টাকা ভাড়া, 80 টাকা। তুমি ভাব ধরো না, এলি তো রিক্সা পাবো। অবাস্তব কিনা বলেন বিষয়গুলো? এটাকে মুআশারাত বলে। আপনি যত গরিবদেরকে ভালো আচরণ করতে পারবেন আপনার তত বড় খাঁটি মুসলমান। পারবো না কিনা বলেন? ইনশাআল্লাহ। মুআশারাত ঠিক করতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আখলাক। 5 নাম্বার কি? রশি ধরতেছি, কিন্তু রশি কি ধরতেছি বলেন? যদি একটাও না থাকে ধরা। আখলাক, উত্তম চরিত্র। আখলাক অর্থ কি বলেন? উত্তম চরিত্র। আমার চরিত্রটা এমন করা লাগবে যেন আমার চেহারার দিকে তাকায়া মানুষ বুঝতে পারে এটা মুসলমান, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চরিত্র এমন গঠন করেছিলেন, মক্কা থেকে কাফেররা মদিনায় গেছে আমার সাহাবীদের ক্ষতি করার জন্য।
তো মক্কা থেকে মদিনায় গেছিল কাফের হইয়া, বাইরে হয়েছে মুসলমান হইয়া। যা বলে আরে এই তো আলী, এই তো উমর, একসাথে বসে মদ খাইলাম কিছুদিন আগে, এরা এরকম হয়ে গেল কেন? কারণটা কি? হ্যাঁ, বুঝতে হবে, অবশ্যই ইসলামে কিছু না কিছু আছে। এবার বুঝতে বুঝতে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বুঝতে বুঝতে মুসলমান হয়ে গেছে। ঢুকছে কাফের, বাইরে হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। এই পাঁচটা বলেন, কয়টা? ঈমান বলেন, ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। লাভ কি হবে দেখেন, যদি এই পাঁচটার মধ্যে উঠে আপনি আপনাকে নিজের মতো গঠন করতেই পারেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি আল্লাহর হয়ে যাবেন, তামাম দুনিয়া আপনার হয়ে যাবে। আপনি কার হবেন বলেন? আপনি কার হবেন? আর দুনিয়া কার হবে? আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর হইতে 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 আপনার সঙ্গে এমন আল্লাহর একটা সম্পর্ক পয়দা হবে, তখন আপনি দেখবেন আল্লাহর কুদরতি চোখ দিয়া। আপনি দেখবেন যেটা কি দিয়া? আল্লাহর কুদরতি চোখ দিয়া। আপনি শুনবেন আল্লাহর কুদরতি কান দিয়া। আপনি হাঁটবেন আল্লাহর কুদরতি পাও দিয়া। আপনি ধরবেন আল্লাহর কুদরতি হাত দিয়া। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। সুবহানাল্লাহ। যখন রব্বুল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক পয়দা হয়ে যাবে, দুনিয়ার কোনো আঘাত আপনার উপরে আসবে, আঘাত আসবে আপনার উপরে, আপনার কিচ্ছু করা লাগবে না, ফয়সালা হবে আসমান থেকে। ভারতের একজন বিখ্যাত ওলি ছিলেন, নাম ছিল শাহেদৌলা। মানুষ বলতো জিদার মাওলা ইদার শাহেদৌলা, জিদার মাওলা ইদার শাহেদৌলা। এইবার শাহেদৌলা রাস্তা দিয়ে হাঁটে, টিপ 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 বৃষ্টি পড়ে। তখনকার সময়ে মানুষ খরম পাও দিয়ে হাঁটতো। খরম দিয়ে যখন কাদার মধ্যে একটা বাড়ি মারছে, পাওয়ের ছাপটা লাগছে, এক কাদা মাটি যায় এক মেয়ের গালের মধ্যে রাখছে। উল্টা দিক থেকে ছেলে মেয়ে দুজন ঢং ঢং করে প্রেমিক প্রেমিকা আসতেছে। প্রেমিকার গালের মধ্যে দাগ পড়ার কারণে এই ছেলেটা যায় আল্লাহর ওলির গালের মধ্যে একটা টাস করে থাপ্পড় লাগাইয়া দিছে। আল্লাহর ওলি মুস্কি হাসিয়া বলে আলহামদুলিল্লাহ। যুবক বলে তুমি তো পাগল মিয়া, থাপ্পড় খাই আলহামদুলিল্লাহ বলো। বলে বাবা তোমার এই থাপ্পড়ে আমার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহর ওলি 5 কদম সামনে যাইতে পারে নাই, এই যুবক তার হাত পাও সব লোলা হইয়া ওই জায়গার মধ্যে পড়ে গেছে। লোকজন আইসা বলে কিরে কার সঙ্গে বেয়াদবি করছে? বড় আল্লাহর ওলি, তাড়াতাড়ি যায় মাপ চা, নাহলে তোর হাত পাও কোনোদিন ঠিক হবে না। আল্লাহর ওলির কাছে যায় বলে হুজুর আমার প্রেমিকার গালের মধ্যে কাদা পড়ার কারণে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আপনার গালে থাপ্পড় লাগাইছি, মাফ করায় দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে তোমার প্রেমিকার গালে থাপ্পড় কাদা পড়ার কারণে তুমি আমার থাপ্পড় সহ্য করতে পারো নাই, আমারও কিন্তু একজন প্রেমিক আছে। তুমি যখন আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছো আমার মাওলার কুদরতি কলিজার মধ্যে আগুন ধরিয়া গেছে, এই জন্য সঙ্গে সঙ্গে তোমাকে থাপ্পড় ফেরত দিয়া দিছে। আল্লাহর জন্য হয়ে যায় কি কঠিন কিছু বলেন? আমি আল্লাহর হয়ে যাব, দুনিয়া আমার হয়ে যাবে। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন বলি ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। এটার অর্থ আমি বুঝি আল্লাহ যেন আমাকে বলে আশরাফ আলী তুই আমার হয়ে যা আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা আমি কি হয়ে যাব? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াত যখন ছাত্র জীবনে পড়তাম বুঝতাম না, আমি যখন খানকায় বসছি তখন বুঝতে পারছি। রব্বুল আলামিন যেন বলতেন আশরাফ আলী তুই আমার জিকির কর, তুই আমার জিকির করবি, দুনিয়ার সমস্ত মানুষকে দিয়ে তোর জিকির করায় ছাড়বো। ঠিক কিনা বলে না? আল্লাহর হয়ে যাওয়া। কার হয়ে যাওয়া বলে? আল্লাহর হয়ে যাওয়া। আল্লাহর হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম লাগে না, বড় মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না। যেই চায় সে আল্লাহর ওলি হয়ে যায়। যেই চায় বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি এই সামিয়ানের ভিতরে যারা আছেন, যারা বাহির থেকে শুনতেছেন, যদি ইচ্ছে করেন 1 মিনিটের ভিতরে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি তো? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ বলেন আল্লাহর ওলি হওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। সুবহানাল্লাহ, একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। এবার মুরিদরা জিজ্ঞেস করে হুজুর
খুব বড় কঠিন একটা কথা আপনি আমাদেরকে বললেন। ম্যাচ কিনাচ্ছে আল্লাহর ওলি হওয়া কেমনে সহজ হয়। এবার সুলতান আহমদ নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ম্যাচ কিনলে তো 2 টাকা সাথে নিয়ে দোকান পর্যন্ত যাওয়া লাগে, ঠিক কিনা? যে তুমি এই মুহূর্তে যদি তওবা করো, আমার পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাই, রব্বুল আলামিন আমার জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এই কথাটা তোমার মুখ দিয়ে বাইর হইতে দেরি হবে, আল্লাহ তার ওলি বানাইতে দেরি হবে না। কি হতে চাইতো ইনশাআল্লাহ? আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না। ভারতের দিল্লির শাহী মসজিদ বানানো হয়েছিল মেথরের ডিজাইনে। মেথরের ডিজাইনে বলেন কার ডিজাইনে? কার ডিজাইনে? মেথরের ডিজাইনে। দিল্লির বাদশাহ শাহজাহান স্বপ্নে এক মসজিদ দেখে, বিশাল বড় মসজিদ। ঘুম ভাঙার পরে ডাকে, আমার ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসো। ইঞ্জিনিয়ার আসার পরে বলে, এই ইঞ্জিনিয়ার, রাতের বেলা আমি স্বপ্নে এক মসজিদ দেখছি, তাড়াতাড়ি ডিজাইন করে দাও। ইঞ্জিনিয়ার বলে, বাদশার মাথা পাগল হয়ে গেছে গা, স্বপ্নে দেখছেন আপনি, আমি ডিজাইন করবো কেমনে? ঠিক কিনা বলেন? বলে, হুজুর এটা আমার বিষয় না, এটা আধ্যাত্মিক বিষয়। আপনার জামানা সবচেয়ে বড় ওলিকে ঢাকায় নিয়ে আসেন। এই জামানার সবচেয়ে বড় ওলিকে ঢাকায় নিয়ে আসলো। ওলি আইসা বলে, হুজুর আপনি মনে করছেন আমি সবচেয়ে বড় ওলি? না না, আমার চেয়ে বড় ওলি যে আপনার বাবুর্চিখানায় রান্না বাড়া করে। কি যে বাবুর্চিখানায় কি করে বলেন? রান্না বাড়া করে। এবার বাবুর্চিকে ঢাকায় নিয়ে আসা হইলো। বাবুর্চি আসার পরে, হুজুর আমার কেন ডাকছেন? বলে, রাতের বেলায় স্বপ্নে দেখছি মসজিদ ডিজাইন করে দাও। বাবুর্চি বলে, হুজুর আপনি আমাকে বড় বলি মনে করছেন? না না, আমার চেয়ে বড় বলি যে আপনার পায়খানা সাফ করে আপনার মেথর। এবার মেথরকে ডাকানো হলো। বাস্তব ঘটনা বলতে কিচ্ছা কাহিনী নয়। যারা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি পড়ছেন পরিষ্কার ভাষায় তেমন লেখা আছে। ভারতের দিল্লি শাহী মসজিদের বর্ণনা এখনো বর্তমানে অনার্সের বইয়ের মধ্যে আছে, কিচ্ছা কাহিনীগুলা। এইবার মেথর আসছে, দূর থেকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাদশা বলে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলে, হুজুর আমি জানি আপনি আমাকে কেন ডেকেছেন। খবর হয়ে গেছে। বলে, হুজুর আপনি আমাকে কেন ডাকছেন আমি জানি। আপনি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছেন এটা দুনিয়ার কোনো মসজিদ নয়, এটা হলো আসমানের বাইতুল মামুর। বলে, আমার কাগজ দেন, কলম দেন, 1 ঘন্টা সময় দেন, ডিজাইন করে দেই। অথচ মেথরের 1 অক্ষর পড়ালেখা ছিল না। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন বুঝবেন, ডিজাইন করার ইঞ্জিনিয়ার হইতে কত পড়ালেখা করা লাগে, ঠিক কিনা? এবার তাদের কাগজ দেওয়া হইলো, কলম দেওয়া হইলো। 1 ঘন্টা পরে আইনা সামনে হাজির করতে, হুজুর দেখেন তো আপনার মসজিদের ডিজাইনটা মিলে কিনা। সুবহানাল্লাহ। এবার বাদশা নিচে থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে গা। আল্লাহু আকবার বলে দাঁড়ায় বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাত্রের বেলায় স্বপ্নে যে মসজিদ দেখছিলাম এই হইল সেই মসজিদের ডিজাইন। কি আল্লাহ আল্লাহ হবো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আল্লাহ হবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় হইতেই পারি, মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অজর দ্বারাই ফেরেশতা নামতে থাকবে, আহলান সাহলান দিতে থাকবে। কি করতে হবে বলে? কি দিতে থাকবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সারা জীবন আমার হুকুম মানিয়া যে, আল্লাহর হুকুম মানিয়া যে জান্নাত কামাই করছো, ওই যে তোমার জান্নাত দেখা যায়। যদি বিপরীতটা হয়, যদি নাফরমানি করিয়া, নামাজ সারিয়া দিয়া, রোজা সারিয়া দিয়া, দাড়ি কামাইয়া, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়া, নাফরমানি করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে তার জাহান্নামের সবগুলো দরজা খুলে গেছে, জাহান্নামের আগুন তার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জাহান্নামের আগুন দেখার পরে আর সে সহ্য করতে পারবে না। আজরাইলের দিকে করুণ সুরে ডাক দিয়ে বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 30 বছর, আমার বয়স তো মাত্র 40 বছর, এত অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হইবে আমি কোনোদিন কল্পনা করতে পারি না। আজরাইল, যে দুচোখের আগুন তুমি আমারে দেখাইছো, এই আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার নাই। তোমার হাতেও ধরছি, পায়েও ধরছি, আমাকে একটু সময় দিয়া দাও। আল্লাহর কসম করে বলি, আমি আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না,
কামাই করবো না, সারাদিন আল্লাহর জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকবো, আমাকে সময় দিয়ে দাও। আজরাইল গুসা হইয়া ডাক দিয়ে বলে, রে কবির, আমার মাওলা কি কোরআনের মধ্যে আগে ঘোষণা করে নাই, আমি যদি কারো জান কবজ করার জন্য বাইর হই, দুনিয়ার কোন শক্তি আমাকে ফেরাইতে পারে না, তোকে আর সময় দেওয়া হবে না। এবার পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন ভাবে তোলাধুম করিয়া দিবে, সমস্ত শরীরটাকে তোলার মতো বানায় বলাবে, রে বাবা সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া তারপর বালিশের মধ্যে মাথা লাগাইল। এইবার নাফরমানের রূহ যেন আসমানের দিকে উঠতে চায়, আসমানের রহমতের ফেরেশতারা দূর দূর করে জমিনের মধ্যে থাকে। জমিন আইসা থেকে তার কবর পুরো হয়ে গেছে, কবরের দিকে তাকিয়ে দেখে আগুন, এক একটা সাপ উঠের মতো তার দিকে থাকায় আছে। সাপগুলা ডাক দিয়া বলে, নাফরমান আয় আয় আয়, তোরে খাওয়ার জন্য কত বছর পর্যন্ত বীর জমা করছি রে নাফরমান, আয় তোরে দংশন করি, আমার মনের জ্বালাটা একটু মিটাইয়া নেই। কবরের মাটি ডাক দেওয়া হয়, নাফরমান আমার উপর দিয়া চলছো, কত নাফরমানি করছো আমি কিচ্ছু বলি নাই, আমি আমার মালিকের কাছ থেকে আজকে অনুমতি নিয়ে নিছি, তুই আমার ভিতরে আসার পরে তুই পাশের মাটি এমন একটা চাপ মারিয়া দিব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের ভিতরে ঢুকে দিব। বাবারা সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া তারপর দাঁড়িয়ে কামাই, ওরে বাবা সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া তারপর নামাজ কাজা খাইও, সত্য করে সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া তারপরে সুদ ঘুষ খাইও। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মহব্বতের মাওলা। আমার মাওলা ডাক দেওয়া, তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। তুই যদি গুনাহ করতে করতে আসমান জমিন বরাবর গুনাহ করিয়া থাকো, তুমি যদি মূর্তি পূজাও করিয়া থাকো, আগুন পূজাও করিয়া থাকো, ফিরায় সাতবার আগার তওবা শিকাস্তি বাজা, আমার কাছে তওবা কর, তওবা করার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। তাই সবাইকে অনুরোধ করি, পিছনের সমস্ত গুনাহগারের কথা স্মরণ করিয়া, চক্ষুটা বন্ধ করিয়া, মাথা নিচু করিয়া আমার মাওলার কাছে মাফ চাওয়ার জন্য করুণ সুরে আমার মাওলাকে একটু সবাই ডাক দেওয়া, আল্লাহ 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 আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। আমার মাওলা বড় দয়ার, বড় মায়ার, বড় দয়ার, বড় মায়ার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিনের রহমতের চেহারার উপর ৭০,০০০ নূরের পর্দা, এক একটা পর্দা ৫০০ বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। একজন মানুষকে যদি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, এই পর্দা ভেদ করে আমার মালিকের সঙ্গে মিলা সম্ভব হয় না। রব্বুল আলামিন বলেন, আমার কোন গুনাহগার বান্দা যদি গুনাহের কথা স্মরণ করি, আমাকে একবার কলিজার ভিতর থেকে আল্লাহ বলিয়া ডাকবা রে, এই আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কুদরতি তুফান শুরু হয়ে যায়। এমন এক তুফান ৭০,০০০ নূরের পর্দা পারিয়া গিয়ে আমি আমার বান্দার সঙ্গে মিলিয়া যাই। আনা মাহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার সাথী হয়ে যাই। তাই আজকে থেকে নিয়ত করি আর গুনাহ করব না। সবাই বলেন, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন প্রথম বলে আর গুনাহ করব না, সেটা যদি তওবা নাসুহা হয়, রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার এই বান্দার গুনাহের মধ্যে লাল কালি দিয়া টান দিয়া দাও। পরের বার আবার যখন আর গুনাহ করব না বলে, রব্বুল আলামিন বলে সমস্ত গুনাহ মুছিয়া দাও। পরে যখন আবার বলে আর গুনাহ করব না, রব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহকে নেকের দ্বারা বদলাইয়া দে। এই দয়ার মাওলারে ছাড়িয়া কোথায় রওনা করছি রে বাবা? আজকে থেকে নিয়ত করি আর গুনাহ করব না। আর চলতে ফিরতে সব সময় মালিকের জিকির জবানের মধ্যে জারি রাখবো। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই।
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله লম্বা সময় আলোচনা হলো অনেক রাত হয়ে গেছে আপনাদের এলাকার গৌরব এলাকার অহংকার মাওলানা উনি আসছেন উনি মোনাজাত দিবেন আপনাদেরকে নিয়ে আমি যে আলোচনাটুকু বললাম আমার আলোচনা সার্থক হবে যদি আপনারা আজকে থেকে নিয়ত করেন আর গুনাহ করব না কি নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ পিছনের দিকে যেটা চলে গেছে রব্বুল আলামিন হায়াতটাকে তিন ভাগে ভাগ করেছেন অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে যা চলে গেছে এখানে আমার কোনো হাত আছে আল্লাহ মাফ করতেও পারেন নাও করতে পারেন ভবিষ্যতে আমি বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে তার মানে হায়াত কোনটা আমার আমি যে এখন বাইকে আছি এটা কি আমার হায়াত এই অতীতকে সুন্দর করা একটা পদ্ধতি হলো আস্তাগফিরুল্লাহ বলেন এটা কি সুন্দর করা আস্তাগফিরুল্লাহ ভবিষ্যৎ সুন্দর করার একটা পদ্ধতি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর বর্তমান সুন্দর করার পদ্ধতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং আমল মজবুত করে এবং কি জানি বলছিলাম হাবলুল্লাহ না আল্লাহর রশি কয়টা জিনিস দিয়ে ধরার কথা বলছিলাম ঈমান ইবাদত মুআমালাত মুআশারাত আখলাক এই পাঁচটা দুরুস্ত করে আল্লাহর রশি ধরে প্রত্যেকই জান্নাত যাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন এবং আল্লাহ যেন আমাদেরকে আমি সহ আমাদের সবাইকে আবার জান্নাতে দেখা করায় দেয় সবাই বলি আমিন আমিন আযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ